নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। দুর্দান্ত খুশির খবর কলকাতার সমর্থকদের জন্য। আবারও ফিলিপ সল্ট নাইট রাইডার্স দলে যোগ দিয়েছে। আন্দ্রে নকিয়াকে নিয়ে বড় আপডেট হয়েছে। অন্যদিকে বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিধ্বংসী কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি আমাদের কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের। কোন 10 দল কোয়ালিফাই করেছে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল বা প্রি কোয়ার্টার ফাইনালের জন্য। অন্যদিকে কলকাতার প্লেয়ারদের নিয়ে বড় আপডেট হয়েছে। বিস্তারিতভাবে আমরা কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমেই। সবার প্রথমেই ফিলিপ সল্টকে নিয়ে কথা বলবো। কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএল এ ফিলিপ সল্টকে দলে ফেরাতে পারেনি। ফিলিপ সল্টকে দলে নিয়েছে কিন্তু আরসিবি। 2025 আইপিএল এ আরসিবির হয়ে মাঠে নামবে ফিলিপ সল্ট, কিন্তু 2025 ইন্টারন্যাশনাল টি20 লিগে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির আরেকটি দল আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আবারও আমরা মাঠে দেখতে পারবো সুনীল নারায়ণ এবং ফিলিপ সল্টের জুটিকে। এই দুই জুটি আবারও নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবে। 11 জানুয়ারি ইন্টারন্যাশনাল টি20 লিগ শুরু হচ্ছে এবং ফিলিপ সল্টকে এবং সুনীল নারায়ণকে কিন্তু আবারও আমরা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে একসাথে ওপেন করতে দেখতে পারবো এবং সম্ভবত 2 থেকে 3 ম্যাচ ফিলিপ সল্ট খেলবেন এবছরের ইন্টারন্যাশনাল টি20 লিগে, কারণ এরপরেই কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী টি20 সিরিজ এবং ওয়ানডে সিরিজ রয়েছে। কিন্তু 2 বা 3টে ম্যাচ যে তিনি খেলবেন, আবারও যদি পারফরমেন্স করতে পারে এবং সুনীল নারায়ণ এবং সল্টের জুটি যদি বিধ্বংসী শুরু করতে পারে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে, কলকাতার সমর্থকেরা কিন্তু খুব আফসোস করবে যে 2025 আইপিএল এ আমরা ফিলিপ সল্টকে আরসিবির জার্সিতে দেখতে পারবো। কিন্তু ফিলিপ সল্ট যে 2 বা 3টে ম্যাচ খেলবে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে, আমরা অবশ্যই আশা করব কলকাতার সমর্থকেরা যে ফিলিপ সল্ট ভালো পারফরমেন্স করবে এবং আবুধাবি নাইট রাইডার্সকে বিধ্বংসী একটা স্টার্টিং দিতে পারবে। অন্যদিকে আন্দ্রে নকিয়াকে নিয়ে বড় আপডেট হয়েছে। একদিকে 11 জানুয়ারি ইন্টারন্যাশনাল টি20 লিগ শুরু হবে এবং 9 জানুয়ারি কিন্তু শুরু হবে সাউথ আফ্রিকান 2020 এবং সাউথ আফ্রিকান 2020 লিগে আমাদের কলকাতার প্লেয়ার্সরা জার্মান সুপার জায়ান্টসের দলের রয়েছে, কিন্তু আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক কিন্তু সুপার জায়ান্টসের দলে যোগ দিয়েছে এবং নকিয়াকে নিয়ে বড় আপডেট। নকিয়ার চোট ছিল এবং আন্দ্রে নকিয়া প্রিটোরিয়া ক্যাপিটালসের দলে যোগ দিয়েছে। চোটের আপডেট নিয়ে সেভাবে কিছু রিপোর্ট না পাওয়া গেলেও মনে হচ্ছে যে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে প্রথম 1-2 ম্যাচ থেকেই আমরা কিন্তু মাঠে দেখতে পারবো, এমনটাই মনে করা হচ্ছে যে নকিয়া কিন্তু তাহলে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এবং মনে হচ্ছে যে প্রথম 1-2 ম্যাচ থেকেই আমরা ক্যাপিটালসের হয়ে মাঠে দেখতে পারবো আন্দ্রে নকিয়াকে। এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের দলে কিন্তু আমাদের গুরবাজও রয়েছে। গুরবাজও যদি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে তাহলে কিন্তু সাউথ আফ্রিকান লিগে আমরা গুরবাজকেও দেখতে পারবো। এবং বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়েছে। 10 দল কোয়ালিফাই করেছে প্লে অফের জন্য। রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ বিদায় নিয়েছে এবং রিঙ্কু সিং এর যদি আমরা কথা বলি, বিজয় হাজারে ট্রফিতে অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু 3 ম্যাচে জয়লাভ করেছে, 2টো হার এবং 1 ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে এবং রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ কোয়ালিফাই করতে পারেনি প্লে অফের জন্য। এবং রিঙ্কু সিং 6 ম্যাচে 4 ইনিংসে 98 রান করেছেন এবং 3 উইকেট নিয়েছেন। রিঙ্কু সিং ফর্মে ছিলেন সৈয়দ মুশতাক আলী টি20 টুর্নামেন্টে এবং বিজয় হাজারে ট্রফিতে কিন্তু একটা অর্ধ-শতরান করেছেন, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন লিড করার চেষ্টা করেছেন টিমকে, ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছেন, কিন্তু আরো বেটার করতে পারতো রিঙ্কু সিং। কিন্তু কলকাতার সমর্থকরা অবশ্যই চাইবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজে ভালো পারফরমেন্স করবে রিঙ্কু সিং। এবং অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ারের মধ্যপ্রদেশ কিন্তু বিদায় নিয়েছে বিজয় হাজারে ট্রফি থেকে। বিজয় হাজারে ট্রফিতে ভেঙ্কটেশ আইয়ার সেভাবে ব্যাটিং করার সুযোগ পায়নি, কেননা ফিনিশার রোল প্লে করছে ভেঙ্কটেশ আইয়ার মধ্যপ্রদেশের হয়ে। এবং ভেঙ্কটেশ আইয়ার বিজয় হাজারে ট্রফিতে 5 ম্যাচ 5 ইনিংসে 42 রান করেছেন। 2-3টে ম্যাচে নট আউট ছিলেন, কেননা 6 নম্বর, কখনো 7 নম্বর, কখনো 5 নম্বরে ব্যাটিং করেন ভেঙ্কটেশ আইয়ার। অবশ্যই বারবার বলেছি যদি উপরের দিকে ব্যাটিং করার সুযোগ পেত তাহলে কিন্তু বড় ইনিংস আমরা দেখতে পেতাম ভেঙ্কটেশ আইয়ারের কাছ থেকেও। এবং আমাদের আরেকজন ফিনিশার রমনদীপ সিং এর পাঞ্জাব কিন্তু কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালের জন্য। রমনদীপ সিং কিন্তু যখনই সুযোগ পেয়েছেন কাজে লাগানোর চেষ্টা করেছেন। 4 নম্বরে যখন ব্যাটিং করেছেন 80 রান করেছেন 53 বলে, দুর্দান্ত ব্যাটিং করেছেন, কিন্তু শেষ ম্যাচে ভালো একটা ইনিংস খেলতে পারেননি, আরো ভালো ব্যাটিং করতে পারতো শেষ ম্যাচে। পন্ডিচেরির বিরুদ্ধে শেষ ম্যাচে ফিনিশারের রোল প্লে করেছেন, 5 বলে 13 রান করেছেন, কিন্তু ভালো ফর্মে রয়েছেন রমনদীপ সিং বিজয় হাজারে ট্রফিতে। এবার এটাই দেখার
নকআউট স্টেজের ম্যাচে যদি উপরের দিকে ব্যাটিং করার সুযোগ পায় আমাদের রমনদীপ সিং নকআউট স্টেজে কেমন পারফরমেন্স করে। এবং অন্যদিকে আমাদের বরুণ চক্রবর্তীও ভালো পারফরমেন্স করছে এবং তামিলনাড়ুও কিন্তু সম্ভবত প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে। তামিলনাড়ুর হয়ে শেষ 5 ম্যাচে 13 উইকেট নিয়েছেন আমাদের বরুণ চক্রবর্তী। এবং আমাদের আরেকজন স্পিনার অনুকূল রয়ও কিন্তু ভালো পারফরমেন্স করেছে বিজয় হাজারে ট্রফিতে, কিন্তু ঝাড়খণ্ড কোয়ালিফাই করতে পারেনি প্লে অফের জন্য। অনুকূল রয় 7 ম্যাচে 13 উইকেট নিয়েছেন, ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন কিন্তু অনুকূল রয় বিজয় হাজারে ট্রফিতে। এবং 13 উইকেট নিয়েছেন 7 ম্যাচে এবং 113 রানও করেছেন, একটা অর্ধ-শত রানও রয়েছে। ভালো ব্যাটিং করেছেন কিন্তু অনুকূল রয় বিজয় হাজারে ট্রফিতে। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স আমি বলবো বিজয় হাজারে ট্রফিতে করেছেন অনুকূল রয়। এবং আমাদের আরেকজন স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে পাঞ্জাবের দলে রয়েছে, পাঞ্জাবও কিন্তু কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালের জন্য, কিন্তু পাঞ্জাবের দলে একাদশে সুযোগ পাচ্ছেন না মার্কান্ডে। প্রথম দিকে সুযোগ পেয়েছেন, 3 ম্যাচে 3 উইকেট নিয়েছেন এবং তার জন্যই কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি এবং মার্কান্ডে কিন্তু একাদশে এখন সুযোগ পাচ্ছে না। কিন্তু নকআউট স্টেজের ম্যাচে যদি সুযোগ পায়, কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। অন্যদিকে আর্শদীপ সিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, ভারতীয় ক্রিকেট টিমের জন্য দুর্দান্ত খুশির খবর। আর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করছে কিন্তু বিজয় হাজারে ট্রফিতে। আর্শদীপ সিং 6 ম্যাচে 17 উইকেট নিয়েছে, এখনো নকআউট স্টেজের ম্যাচ বাকি রয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু প্রবল দাবিদার পাঞ্জাব। মুম্বাই কিন্তু বাদ পড়েছে, মুম্বাইয়ের হয়ে আমাদের রঘুবংশী খেলেছে এবং রঘুবংশী কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছে। দুটো অর্ধ-শত রান করেছে রঘুবংশী কিন্তু বিজয় হাজারে ট্রফিতে 6 ম্যাচে 132 রান করেছে 6 ইনিংসে, দুটো অর্ধ-শত রান দুটো দুর্বল দলের বিরুদ্ধে করেছে, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বিরুদ্ধে। বারবার বলেছি বড় দলগুলোর বিরুদ্ধে যদি দুর্বল দলগুলোর বিরুদ্ধে পারফরমেন্স তিনি প্রতি ম্যাচেই করতে পারতো, তারপরেও টিম ম্যানেজমেন্ট না হয় মেনে নিত, কিন্তু মাত্র দুটো অর্ধ-শত রান দুর্বল দলের বিরুদ্ধে এবং শেষ ম্যাচে বাদ দেওয়া হয়েছে রঘুবংশীকে এবং মুম্বাই কিন্তু কোয়ালিফাই করতে পারেনি বিজয় হাজারে ট্রফির প্লে অফের জন্য, যেটা আমরা আগেও আলোচনা করেছি। কিন্তু ফর্মে না থাকাটা কিন্তু খারাপ খবর রঘুবংশীর জন্য। দুর্বল দলগুলোর বিরুদ্ধে পারফরমেন্স করলেও বলা যেতেই পারে যে ভালো ফর্মে নেই আমাদের রঘুবংশী। এবার এটাই দেখার রঞ্জি ট্রফির ম্যাচে যদি একাদশের সুযোগ পান তিনি কেমন পারফরমেন্স করবেন রঞ্জি ট্রফিতে। এবং আমাদের ফাস্ট বোলার বৈভব আরোরা হিমাচল প্রদেশের হয়ে খেলেছেন, কিন্তু হিমাচল প্রদেশ কোয়ালিফাই করতে পারেনি প্লে অফের জন্য। 6 বা 7 ম্যাচে তিনি 13 উইকেট নিয়েছেন, ভালো বোলিং করেছেন কিন্তু হিমাচল প্রদেশের হয়ে ভালো ফর্মে ছিলেন বৈভব আরোরা। তাহলে কলকাতার সমর্থকদের জন্য দুর্দান্ত খুশির খবর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার দেখার যে আমাদের বিদেশি প্লেয়াররা কেমন পারফরমেন্স করবে। ফ্লিপ সল্ট, সুনীল নারায়ণকে আবারও দেখতে পারবো, এই দুই জুটি ওপেন করবে আমাদের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির দল আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ইন্টারন্যাশনাল টি20 লিগে। 11 জানুয়ারি শুরু হবে ইন্টারন্যাশনাল টি20 লিগ এবং অন্যদিকে সাউথ আফ্রিকান টি20 লিগ ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলবেন আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের দলের রয়েছে কিন্তু আমাদের নকিয়া এবং গুরবাজ, এবং চোট কাটিয়ে কিন্তু দলে যোগ দিয়েছে আমাদের নকিয়া। আশা করা হচ্ছে নকিয়া প্রথম 1-2 ম্যাচ থেকেই কিন্তু একাদশে সুযোগ পাবেন যদি পুরোপুরি তিনি ফিট হয়ে থাকেন। তাহলে কতটা এক্সাইটেড আপনারা? আবারও আমরা দেখতে পারবো সুনীল নারায়ণ এবং ফ্লিপ সল্টকে একসাথে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করতে। এবং অবশ্যই আমাদের নজর থাকবে আমাদের কলকাতার প্লেয়াররা কে কেমন পারফরমেন্স করছে বিভিন্ন লিগে। অবশ্যই আপনারা আমাদের কলকাতার প্লেয়ারদের সব আপডেট পেয়ে যাবেন বং24 স্পোর্টসে। এবং কলকাতার সমর্থক হলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।